সন্ধ্যা হয়ে আসছে। তারপরে বন্ধুরা, যাদের কিনা ফেস ভ্যালু আছে তারা এমনি নর্মাল যে চালিয়ে রেখে দিল, যাই দেখাও না তাতে কিনা ভিউ যেমন হয় তেমন কিনা এই যে সাবস্ক্রাইবও বাড়ে, সব কিছু হয়। এখনকার যুগে সব ফেস ভ্যালুতেই দুনিয়া চলছে। আমাদের বাইরের ভিউটা দেখায় কীরকম আজকে। আজকে বৃষ্টিটা একটু কম হয়েছে অন্য দিনের তুলনায়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। আমরা সবাই ভালো আছি। এই যে বসে আছি, এখন বিকেলবেলা ইন্ট্রোটা দিচ্ছি। সারাদিন ইন্ট্রোটা দিতে পারিনি, টাইম হয়ে ওঠেনি, তাই দিইনি। আমার বাবু পড়তে বসেছে আর মাম্মাম কিনা শুয়ে আছে। এই যে আমাদের বৃহস্পতিবারের লাঞ্চ মেনু, এই যে ভাত হয়েছে আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আর ভেন্ডির ঝাল হয়েছে আর এখানে আছে লেবু। ঠিক আছে, ভাতটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জন মাম্মাম শুয়েছিল, এখন কিনা উপর হয়ে আছে। মাম্মাম কোথায় রে আমার সোনা মাম্মাম? ঘুরছে আস্তে। এই যে ঘুরে ওর দাদার বই রেখে দিয়ে বাইরে চলে গেছে, আর ও কিনা ওর বইটা ধরে টানছে। মাম্মাম তুমি বই পড়বে? ও সোনা মাম্মাম, ও কিনা বইটাকে ধরে টানছে। তাকাও আমার দিকে একবার। মাম্মাম বই টানতেই ব্যস্ত, আমার দিকে তাকাবে কি? ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। যে দেখো এখনো বিকেল হয়ে গেছে, এখনো কিনা সূর্য ডুবে, সূর্য মানে মেঘে ঢাকা পড়ে যায়নি, অন্ধকার হয়ে আসেনি। অন্যদিন মেঘ করলে একটু আগেই মেঘ করে এসেছিল, কিন্তু আবার ওয়েদার আকাশটা পরিষ্কার হয়ে গেছে, এখনো সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আমার বাবু কিনা পড়া বাদ দিয়ে শুয়ে আছে। এই যে মাম্মামও শুয়ে আছে এক জায়গায়, আর ও শুয়ে আছে এক জায়গায়, পড়া বাদ দিয়ে বই বার করে দিয়ে এই যে উনি শুয়ে আছে, পড়তেই চায় না একটু। এই যে মাম্মামকে নিয়ে বাইরে হাঁটছি। মাম্মাম ঘরে শুয়েছিল, ঘরে থাকতে চায়নি, তাই জন্য ঘর থেকে নিয়ে চলে এসেছি। এবারে বাইরে হাঁটছি ওকে নিয়ে। ও বিরক্ত। বৃষ্টি হয়নি বলে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে দেখো। আমাদের বাড়িতে এমনিতেই গাছপালায় ভর্তি, চারিদিকে দেখতে পাবে, গ্রামে তো তাই এইরকম বাঁশ গাছ, আম গাছ, আমড়া গাছ, কাঁঠাল গাছ, কামরাঙা গাছ, শুধু নারকেল গাছটা নেই। এই যে পেয়ারা গাছ, সব গাছই আছে মোটামুটি, কিন্তু নারকেল গাছটা নেই আমাদের। দেখো বন্ধুরা, ওকে পড়তে বসিয়ে এসছি, পড়া বাদ দিয়ে ওর বুনুকে বাইরে ঘুরতে একটু নিয়ে এসছি, বিরক্ত করছিল বলে, আর ও উঠে চলে এসছে। ওর পড়ার কোনো ইচ্ছা নেই, ভাবে যে পড়াশোনা না করেই বড় হওয়া যায়। এই যে গাছে আমরা খাবার জন্য হনুমান এসছে, কত হনুমান তাড়াচ্ছি, আর তোমাদের সাথে আমড়াগুলো শেয়ার করলাম। কি ভালো লাগে দেখতে, দেখো গাছে এরকম ভর্তি আমড়া থাকলে। বন্ধুরা কি বলবো, যখন আমাদের গাছ ছিল না তখন কিনে কিনে কত খেয়েছি ছোটোবেলা থেকে, এরকম কামরাঙা আমড়া। কিন্তু এখন গাছে ভর্তি হয়ে আছে, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করে না। এরকমই হয় মনে হয়, লোকের হলে খেতে ইচ্ছা করে, আর নিজেদের যখন থাকে তখন আর ইচ্ছা করে না। ছোটোবেলায় প্রচুর ভালো খেতাম, কিন্তু এখন আর অত ইচ্ছা করে না খেতে। এই দেখো বন্ধুরা, আমার বাবা কিনা দুটো তাল কুড়িয়ে এনেছে। আমার বাবু কিনা তালের ফুলুরি খাবে বলে বায়না করছিল, তাল এনেছে। এই সিজনের প্রথম তাল। এই যে আমার মা দেখো তালগুলোকে কি সুন্দর তালের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছে। এবারে তালটাকে কিনা তার তালের বার করে নিবে, আর কি বলে
মেরাটা বার করে নেবে। এই দেখো কি সুন্দর, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয় তালের মেরা বার করতে, আর বেশিক্ষণ লাগেও না, আর বেশি কষ্টও হয় না। দেখো কত তাড়াতাড়ি বার হয়ে গেল, একটা তালের আটি হয়েছে। মা আস্তে আস্তে সব তালের আটিগুলো থেকে এরকম বার করে নিয়েছে, তারপর দিয়ে কড়াই করে গরম করে নিয়েছে। আজকে মা বানাবে তালের ফুলুরি। এই যে আমি তালের ফুলুরি বানাবো, তার জন্য এই যে সুজি, ময়দা, তেল, চিনি, যে সুজিটাকে একটু চিনি দিয়ে আমি করে নেবো, ভিজিয়ে রাখবো। চিনিটা গলে গেলে তারপরে মাখাবো। আর মা নারকেলটা ছাড়াচ্ছে না, ছাড়ানো হয়ে গেলে মা কুড়িয়ে দিবে। এই যে আমি সুজি আর চিনিটাকে জল দিয়ে একটু গুলিয়ে নিই, এটা গলে গেলে তারপরে ময়দা দিয়ে আর তাল দিয়ে গুলাবো। চিনিটা না গললে ভাজলে আস্তে আস্তে থাকে, এই জন্য আমি আবার একটু মিষ্টি খেতে ভালো বেশি পছন্দ করি, তাই জন্য বেশি করে চিনি দিয়েছি। এই যে আমি ময়দা, নারকেল, চিনি, সুজি আর এই যে তাল দিয়ে নিয়েছি, এবারে মাখিয়ে নেব। এই দেখো আমার কিনা তালটা মাখানো হয়ে গেছে বড়া বানানোর জন্য, ফুলুরি বানানোর জন্য। এবারে একবারে ফাইনালি বড়ার ফুলুরিটা হলেই তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা, চিনতে পারছো নাকি? এটা হলো দুধ তাল, দুধ দিয়ে তাল দিয়ে কারা কারা এরকম তালের রান্না হয়েছে বলবে। আমার তো খুব ভালো লাগে, ক্ষীরও বলে অনেকে, দুধ খাই না বলে খেতে কষ্ট হয়, যে আমাদের করেছে মা, হেভি টেস্টি হয় খেতে। এই যে আমি কিনা বসে আছি আর বাবু কিনা বই পড়ছে, আর মাম্মাম কিনা শুয়ে আছে। আর কি বলবো বন্ধুরা, 6 মাস হয়ে গেছে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, কিন্তু সাবস্ক্রাইব বাড়ছেই না, আর সাবস্ক্রাইব বাড়ছে না। সত্যি কথা বলতে, একটা ইউটিউব চ্যানেল করতে হলে যদি ফেস ভ্যালু না থাকে, যেমন হলো যারা রিলস করে তাদের ফেস ভ্যালু আছে বলে একটা মিনিমাম একটা ভিডিও ছাড়ে, তাতেই কিনা তাদের 1K 2K এমনকি সাবস্ক্রাইব, আবার এমনকি 10,000 20,000 40,000 একটা সামান্য কমিউনিটি পোস্ট দেয় যে এমন চ্যানেল খুলেছে, তাতেই তাদের কিনা কত সাবস্ক্রাইব হয়ে যায়। আমাদের মানে যাদের ফেস ভ্যালু নেই তাদের একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো মানে প্রচুরই কষ্টের ব্যাপার। কবে থেকে ভিডিও করছি, এখনও কিনা সাবস্ক্রাইব বাড়ছেই না। ঠিক আছে, চেষ্টা করলে তো কোনো নেই, চেষ্টা করে যাই, দেখি হয় কি হয় না, চেষ্টা করা। তারপরে আর কি বলবো বলো, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হ্যাপি থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমার পাশে থাকবে। ওকে, বাই।